আসসালামু আলাইকুম। এই মাসে আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি আর আমার রাজকন্যা বোন আর বোনের রাজকন্যার জন্য আমরা ম্যাচিং ড্রেস বানাতে চাচ্ছিলাম। তো যেই ভাবনা সেই কাজ, আমরা চলে গিয়েছিলাম ম্যাচিং ড্রেস বানানোর জন্য কাপড় কিনতে। তো চলো প্রথম থেকে তোমাদের সাথে সবটা শেয়ার করি। এই তো কাপড় কিনতে যাওয়ার পর আমার বোনের এই গোলাপি কালারের চেক কাপড়টা বেশি পছন্দ হয়, তো বোন আর তার রাজকন্যার জন্য সে এই গোলাপি কাপড়টা নিয়েছে, আর আমি আমার জন্য এই চেক কাপড়টা পছন্দ করেছি। মানে আমি আর আমার রাজকন্যার জন্য এই চেক কাপড়গুলো দিয়ে আমরা একটু ডিজাইনার ড্রেস মেক করব। তো বোন আর বোনের রাজকন্যার ড্রেসের ডিজাইনটা একরকম হবে, আমি আর আমার রাজকন্যার ড্রেসের ডিজাইনটা অন্যরকম হবে। আর এই যে এক কালারের যে বেগুনি কালারের চেকটা, এই চেক কাপড়টা নিয়েছি আমার বরের শার্ট বানানোর জন্য, কারণ আমরা সবসময় ম্যাচিং ড্রেস পরতে পছন্দ করি। যাই হোক, তারপর চলে এসেছি কিছু লেস কেনার জন্য। তো আমি আমার পছন্দ মতো কিছু লেস কিনে নিলাম, আমার বোনও লেস কিনেছে, আমিও কিনেছি। আর ড্রেসগুলো কিন্তু আমি বানাচ্ছি, এর আগে কখনো এরকম ডিজাইনার ড্রেস বানাইনি। ভুল করে কাজ করতে করতেই তো একদিন সবটা শিখে যাব। তবে এই ড্রেসের কাটিংটা আমি এর আগে জানতাম না কিভাবে কাটতে হয়। আমি যার কাছে কাজ শিখেছি, আমার টেইলর আন্টি, তার কাছ থেকে আমি আমার বোনের ড্রেসটা কেটে নিয়ে এসেছি। তো বোনের ড্রেসটা আন্টি যেভাবে কেটে আমাকে শিখিয়ে দিয়েছে, আমি আমার বোনের রাজকন্যার জন্য ঠিক সেভাবেই ড্রেসটা আবার কাটিং করে নিচ্ছি। প্রথমে বোন আর বোনের রাজকন্যার ড্রেস বানাবো, তারপর এই ড্রেসগুলো বানানো হলে আমার জন্য আর আমার মেয়ের জন্য ড্রেস বানাবো। আমরা কিন্তু আমার মেয়ের বার্থডে উপলক্ষে তেমন কিছুই করছি না, মেয়ের যেদিন বার্থডে সেদিনও আমরা কোথাও যাচ্ছি না। তবে ড্রেসগুলো বানানো হলে যে কোনো একদিন আমরা পরিবারের সবাই মিলে একটু বাহিরে ঘুরতে যাব, একটা কেক কাটবো। এই হলো আমার মেয়ের বার্থডে প্ল্যান। আমার মেয়ের বড় আম্মু, মানে তার জেঠি আম্মু, সে অনেক অসুস্থ, সে হসপিটালে ভর্তি, তার অপারেশন হবে, সেজন্য এই বছরের বার্থডেতে কোনো আয়োজনই করছি না। সবাই দোয়া করবেন আমার মেয়ের বড় আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আমাদের ড্রেসের জন্য এই লেসগুলো কিনেছি, এগুলো রেডি হলে পরের পার্ট তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।